আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আল্লাহ তাআলা মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি 26 দেরকে সংক্ষিপ্ত আকারে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়বা এই সম্পর্কে একটু ধারণা দিতে আসছি। আর এইচএসসি 26 এ যারা সায়েন্সে আছো তাদের সবচেয়ে একটা বড় টপিক হইতেছে ফিজিক্স নিয়ে, টেনশনই হইতেছে ফিজিক্স নিয়ে, তাই না? সো ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার পড়বা, হয়তো সব চ্যাপ্টার ভালোভাবে পড়া হয়নি, এই মুহূর্তে কোনটাকে প্রায়োরিটি দিবা, কোনটাকে কম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে তোমাদের ধারণা দেবে। ওকে, আমি এমবিবি কে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের আজকের ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করা হবে। এর আগে ধারাবাহিকভাবে বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার কোনটাতে কি করা উচিত সেই সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া হয়েছে। ওকে, এখন আসো এই ক্ষেত্রে, এবং তোমাদের রিমাইন্ডারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো, দেখবা যে এখানে ব্যবহারিক পার্ট যে 25 মার্ক, এটা অনেকটা ফ্রি মার্কের মতো। তারপর বহু নির্বাচনী 25 মার্ক। ওকে, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্য তোমাকে সব চ্যাপ্টারই পড়তে হবে। আর তারপর এই যে এখানে 8টা থেকে 5টা দিতে হবে। সো এখানে তোমার হইতেছে চয়েস, তুমি 8টায় 8টায় কমন পাবা। কেউ একজন মনে 8টায় 8টা কমন পাইছে কিন্তু 5টা ভালোভাবে লিখতে পারে নাই, 5টা একটু দুর্বল হয়েছে। কেউ 8টার ভিতর 6টা কমন পাইছে কিন্তু 5টা ভালোভাবে লিখতে পারছে। আর কেউ 8টার ভিতর 5টা কমন পাইছে কিন্তু খুবই ভালোভাবে লিখতে পারছে। ওই যে ভালো লিখতে পারছে সেই ইফেক্টিভ বা ভালো মার্ক পাবে, বুঝছো? ঠিক আছে, এখন তুমি দেখো এখানে যে কয়টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আগে বলি। 1 নম্বর ভৌত জগৎ পরিমাপ, 2 নম্বর ভেক্টর গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, তারপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, তরঙ্গ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টার গুলো আছে। এখন তোমাকে বলবো কোন চ্যাপ্টারকে প্রায়োরিটি দিবা। দেখো, এখন তোমাকে যদি আমি বলি অধ্যায় 2, 3, 4, 5, কোনটা? অধ্যায় 2, 3, 4, 5 এই কয়টা যদি পড়ো তাহলে এখান থেকে 3 সেট প্রশ্ন পাবা। 3 সেট হয়ে গেল। এবং অধ্যায় 8, 9, 10 দেখো, আবার দেখো অধ্যায়, আচ্ছা, অধ্যায় 8, 9, 10 দেখো, 8, 9, 10 এই তিনটা যদি তুমি পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাও। কয়টা পাইলা? 3 দিয়ে 5 হয়ে গেছে, কাজ হয়ে গেছে। সো যাদের এই মুহূর্তে খুব বেশি এতগুলা 10টা অধ্যায় পড়ার মতো এনার্জি নেই বা এরকম কোনো সময় সুযোগ নেই, তারা যদি এই এই কয়েকটা যদি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা যদি ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ 5টা ভালোভাবে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এন্ড এমসিকিউর জন্য বিগত যতগুলো প্রশ্ন আছে দেখবা যে 5 সালের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তাইলে দেখবা যে তোমাদের কাজ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আশা রাখি এই গুরুত্ব দিয়ে একটু পড়বা এবং সময় নষ্ট না করে বাকিটা সময় পড়াশোনায় কাজে লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।